নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের 8টি স্পেশাল ক্ষমতা, যেগুলো বৃশ্চিক রাশিকে অন্য কোনো রাশি বা লগ্ন থেকে সব থেকে পৃথক করে এবং বৃশ্চিক রাশিকে আমরা সহজেই চিনে নিতে পারি এই 8টি স্পেশাল ক্ষমতা থেকে। কি সেই সমস্ত ক্ষমতা তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। আমি যে মেন আলোচনাটা করছি, এটা যদি আপনার রাশি হয়, অর্থাৎ চন্দ্র রাশি যদি হয়, অথবা যদি লগ্ন হয়, তাহলেও কিন্তু আপনি ম্যাচ করাতে পারবেন। রাশি হলে মেন্টালিটি দিক থেকে বুঝতে পারবেন, লগ্ন হলে আপনার লাইভ ওয়াইজ আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তবে মেন্টালিটি দিক থেকে রাশিটা সব থেকে বেশি ম্যাচ করে। তো আপনারা জানেন, আমি এই নিয়ে অনেকবার বলেছি যে বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, জলতত্ত্বের রাশি, একটা স্থির স্বভাবের রাশি এবং এটি একটি রিজিড একটা রাশি। তো সেই জন্য এখানে বৃশ্চিক রাশি এই নিয়ে অনেক আলোচনা করেছি। মেন্টালি 8টা মেন যে ব্যাপার, সেটা নিয়ে আজকে মেন আলোচনাটা করব। তাই আলোচনাটা মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। নাম্বার 1 যেটা বলবো, বৃশ্চিক রাশির বাচ্চাটে চন্দ্র নিচস্থ হওয়ার জন্য এরা অত্যন্ত মুডি গোছের হয়। এদের নিজের মন মর্জি অনুযায়ী চলে, এরা কাউকে পাত্তা করে না, নিজের যেটা মনে হয় সেটা করে। এদিকে আপনি যদি কোনোভাবে অর্ডার করেন কোনো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে, কিন্তু মানবে না। এবং যদি তাকে কখনো বাবু বাছা বা এইভাবে বলে অ্যাডভাইস করেন, অর্থাৎ আপনি একটা নবস্যভাবে যদি এর সঙ্গে কথা বলেন, তাহলে দেখবেন সেই বৃশ্চিক রাশির মানুষ বা লগ্নের মানুষ আপনার জন্য সব কিছু করতে পারে। আপনি যদি একে হুইপ করেন, আপনি যদি একে অর্ডার করেন, অর্ডার করলে কিন্তু হয়ে গেল। কেননা এদের মধ্যে একটা মুডি ব্যাপার, একটা মন মর্জির মতো চলার ব্যাপার কাজ করে। অনেক বৃশ্চিক রাশির মানুষরা জীবনে একটু মন মর্জির মতো চলতে গিয়ে অনেক শত্রুতা ক্রিয়েট করে, অনেক কাজ, অনেক সময় কাজের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করে, যৌথ কোনো কাজের ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করে। এদের নিজের মন মর্জির মতো তারা অত্যন্ত মুডি গোছের হয়। আমরা কর্কট রাশির ক্ষেত্রে যখন বলছিলাম যে কর্কট রাশি যেহেতু জলতত্ত্বের রাশি, চন্দ্রের স্বভাবের রাশি, তাই তাদের মধ্যে মুডি ব্যাপারটা দেখতে পাওয়া যায়। কিন্তু বৃশ্চিকের ব্যাপারটা ঠিক অমন মুডি নয়। বৃশ্চিকের চন্দ্র নিচস্থ থাকার জন্য তাদের কখনো কখনো যখন অত্যন্ত সমস্যা ক্রিয়েট করছে, যেখানে তাদেরকে সম্মান করছে না, তারা মানুষরা, অন্যান্য মানুষ যারা রয়েছে তারা তাকে হেয় প্রতিপন্ন করছে, সেই সময় কিন্তু বৃশ্চিক অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তারা দরকার হলে নিজের সম্মানকে বাঁচানোর জন্য সেখান থেকে ছেড়ে পালিয়ে যায়, এমনও ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। কিন্তু সেই অপমানবোধটাকে কিন্তু মনে রাখে। তাই বৃশ্চিককে কিন্তু কখনোই জোর করে কিছু করানো যায় না। বৃশ্চিক যদি মনে করে কিছু করবে নিজে থেকে, তাহলে কিন্তু বৃশ্চিক নিজে থেকে কিন্তু মানুষের জন্য হেল্প করতে পারে বা তার নিজে কিন্তু সফট হতে পারে। জোর করে তাকে দিয়ে কিন্তু কখনোই কিছু করানো যাবে না। নাম্বার 2 যেটা বলবো, আপনারা অত্যন্ত ডিপ থিঙ্কার, অর্থাৎ আপনারা যে কোনো চিন্তাভাবনার মধ্যে ডিপলিভাবে আপনারা চিন্তা করেন। আপনারা কোনো কিছু হালকাভাবে করতে পারেন না। তাই আপনারা যা কিছু ভাবেন, যা কিছু দেখেন, অত্যন্ত ডিপলিভাবে ভাবেন, অত্যন্ত ডিপলিভাবে আপনারা চিন্তা ভাবনা করেন, অর্থাৎ ডিপ থিঙ্কার বলা যেতে পারে। আপনারা কোনো কিছু হালকাভাবে নিতে পারেন না। তাই আপনারা যে কোনো ঘটনা বা যে কোনো বিষয় আগামী 10 বছরে কি জিনিস ঘটতে পারে সেটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করতে পারেন। কেননা আপনাদের লাইফে প্রচুর ঘাত প্রতিঘাত যায়, আপনাদের অষ্টম ভাব, আপনারা জীবনে প্রচুর পরিবর্তন, প্রচুর ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে এসছেন। তাই আপনাদের মধ্যে একটা বৈষয়িক জ্ঞান কিন্তু দেখতে পাওয়া যায় এবং আমরা যে কোনো বিষয়ে খুব গভীরভাবে পর্যালোচনা করেন বা গভীরভাবে অ্যানালাইজ করতে পারেন, গভীরভাবে চিন্তাভাবনা করতে পারেন। তো এই ক্ষমতা আপনাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তাই আপনারা অনেক সময় সাংসারিক দিক থেকেও যেই চিন্তাভাবনা করেন সেটাও কিন্তু অত্যন্তভাবে মিলে যায়। কেননা আপনারা যেমন আধ্যাত্মিক হন, যেমন অ্যাস্ট্রোলজির প্রতি কিছুটা ভালোবাসা বা অকাল্ট সায়েন্স বা তন্ত্র মন্ত্র জ্যোতিষের প্রতি যেমন আপনাদের ভালোবাসা দেখতে পাওয়া যায়, তেমন কিন্তু আপনারা যে কোনো বিষয়কে খুব সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারেন এবং সেই বিষয়টা মিলে যায়। কেননা আপনারা অত্যন্ত গভীরভাবে চিন্তা ভাবনা করেন। এই ক্ষমতা বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। তাই বৃশ্চিক রাশি যা কিছু করে হৃদয় থেকে করে, যা কিছু করে ডিপলি করে, যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে এবং তার প্রতিটা পদক্ষেপে তাকে ফিল করে, প্রতিটা মুহূর্তে তাকে চায় এবং তার ভালোবাসা অন্য লেভেলের ভালোবাসা। মানে বৃশ্চিক রাশি যদি অরিজিনাল ভালোবাসা কোনো মানুষ পেয়েছে, তাহলে সেটা কিন্তু একটা ঐশ্বরিক দান বলা যেতে পারে। কেন বৃশ্চিক রাশির মানুষেরা সব কিছু ডিপলিভাবে করে, তারা কোনো কিছু, এবং আপনার সঙ্গে যখন কোনো সম্পর্কের মধ্যে অ্যাটাচ হবে না, খুবই ডিপলিভাবে অ্যাটাচ হবে এবং সেই অ্যাটাচমেন্টটা অনেকটা ডিপলিভাবে ক্রিয়েট করবে। এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিক রাশিতে দেখতে পাওয়া যায়।
অর্থাৎ বটম ফ্রম হার্ট থেকে বলা যেতে পারে প্রতিটা মুহূর্তে আপনাকে কিন্তু ফিল করবে এবং আপনার প্রতি ভালোবাসা যে কি লেভেলের সেটা কিন্তু বৃশ্চিক রাশি যদি প্রকৃত ভালোবাসা আপনি পান তাহলে কিন্তু ফিল করতে পারবেন। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো বৃশ্চিক রাশির নাম্বার 3 যেটা বলবো, বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত দৃঢ় সংকল্প পরায়ণ হয়, অত্যন্ত অনমনীয় হয়, অত্যন্ত স্পষ্টবক্তা। মঙ্গলের প্রভাব থাকার জন্য তারা অত্যন্ত দৃঢ়চেতা মেন্টালিটি, অনমনীয়। তারা নিজেরা যেটা বলবে সেটাই করবে। তারা একবার যে ডিসিশনটা নেবে সেখান থেকে কিন্তু সহজে থেকে সরানো যাবে না। তারা অত্যন্ত স্পষ্টবক্তা, স্ট্রেট কাট কথা বলে দেয় এবং কিছুটা রিভেঞ্জফুল মেন্টালিটি থাকে। বৃশ্চিক রাশির সঙ্গে আপনি আজকে হয়তো তার সঙ্গে কোনো অপমান করলেন, কিছু করলেন, হয়তো আপনাকে এই মুহূর্তে কিছু বলতে পারছে না, কিন্তু ভুলে যাবে এমন কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু নয়। সেই অপমানটাকে সে কিন্তু হয়তো হজম করে নেয় সাময়িক সময়ের জন্য, কিন্তু দীর্ঘকাল কিন্তু সেটা মনে রাখে। একটা রিভেঞ্জফুল মেন্টালিটি দেখতে পাওয়া যায় এবং এই মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, একটু দৃঢ় সংকল্প, একটু রিজিড মেন্টালিটি, আমি যেটা বলবো তাই হবে, এমন একটা মেন্টালিটি কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো নাম্বার 4, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির মানুষরা অত্যন্ত ইমোশনাল হন, অত্যন্ত সম্মানবোধ কাজ করে এবং তারা যখন আউটবাস্ট হয়ে যায়, অর্থাৎ এই ইমোশনাল আউটবাস্ট যখন হয়ে যায়, একটা বাস্ট করার মতো অবস্থা তৈরি করে। অর্থাৎ সে যতটা আপনাকে ভালোবাসে ইমোশনালভাবে কিন্তু সেভাবেই সম্পর্ক তৈরি করে। তাই কোনো মানুষের প্রতি, সেটা প্রেমিক প্রেমিকা বলি, বাবা মা বলি, কোনো বন্ধু বান্ধব বলি, যে কোনো সম্পর্ককে তারা খুব ইমোশনালভাবে নেয়, তারা খুব বটম ফ্রম হার্ট থেকে ক্রিয়েট করে। তাই তারা যদি কোনোভাবে কষ্ট পায়, কোনো ইমোশনাল একটা ডিসব্যালেন্স অবস্থা তৈরি করে, কেন তারা প্রচণ্ড ইমোশনাল হয়, অত্যন্তভাবে তারা কল্পনা প্রিয়তা বা একটু ইমোশনালভাবে তারা কিন্তু ভাবে। সেই জন্য বৃশ্চিক রাশি কিন্তু মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, কিন্তু অত্যন্ত ইমোশনাল হওয়ার জন্য অনেক ক্ষেত্রে তাদের সমস্যাটা অনেক জটিল হয়ে যায়। তো এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে একটু রেকটিফিকেশন করা উচিত। নেক্সট যেটা বলবো নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে আপনারা জীবনে বারে বারে লোকের কাছ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হন। অর্থাৎ যে কাছের মানুষকে আপনি বিশ্বাস করলেন তার থেকে আপনাকে বারে বারে জীবনে ঠকতে হয় এবং কাছের মানুষ আপনার জীবনে বারে বারে বেইমানি করে। এই জন্য আপনাদের উচিত খুব সহজে লোককে বিশ্বাস না করা, কেননা বৃশ্চিক রাশির অষ্টম ভাব হওয়ার জন্য আপনার জীবনে ট্রান্সফরমেশন, আপনার জীবনে পরিবর্তন, আপনি পরিবর্তনশীলতার মধ্যে জন্মেছেন। আপনি যখনই রিলাক্টেন্ট হয়ে যাবেন, যখনই হালকা হয়ে যাবেন, আপনার জীবনের প্রবলেম কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তাই আপনার উচিত আপনাকে আরও কিন্তু বাস্তববাদী হওয়া। এতটা ইমোশনালভাবে কিন্তু কোনো ব্যাপারকে কিন্তু মূল্যায়ন করলে আপনার হবে না, যেখানে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, না হলে কিন্তু আপনার জীবনের সমস্যা অনেক গুণে বেড়ে যেতে পারে। আপনি যাকে ভালোবাসেন, যার জন্য যা কিছু করেন তা কিছু মন থেকে করেন, আপনারা কিন্তু ইমোশনালভাবে করেন। এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট নাম্বার 6 যেটা বলবো, আপনারা কোনো নিজের কাছের মানুষকে বাঁচানোর জন্য আপনারা লাস্ট মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনি যেতে পারেন, আপনার নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন করতে পারেন। বৃশ্চিক রাশির মধ্যে এমনই গুণ কিন্তু দেখতে পাওয়া যায়, সব কিছু উজাড় করে দিয়ে মানুষকে হেল্প করতে পারে। অনেক সময় আপনারা লিমিটের বাইরে বেরিয়ে মানুষকে হেল্প করার জন্য অনেক মানুষ কিন্তু আপনাকে বোঝে না, আপনার যে কতটা স্যাক্রিফাইস, কতটা ত্যাগ, সম্পর্কের ব্যাপারে বলি, ওভারঅল ব্যাপারে আপনি কিন্তু মন থেকে কিন্তু প্রচণ্ড অনেস্ট প্রকৃতির হন। বৃশ্চিক রাশি যদি রাশিটা একটু ভালো থাকে, তাই সচরাচরভাবে প্রতিটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম আমি দেখেছি বৃহস্পতি ভালো থাকতে তারা মন থেকে কিন্তু অত্যন্ত ভালো হয়, কিন্তু তাদের মধ্যে একটু অনমনীয় ব্যাপার, একটু খিটখিটে মেন্টালিটি, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়। নাম্বার 7 যেটা বলবো, আপনাদের মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে একটু শালীনতা বা সুরুচির অভাব দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনারা ড্রেসিং সেন্স অতটা ভালো হয় না। আপনারা মানে জীবনে প্রচুর কষ্ট, প্রচুর প্রতিবন্ধকতা ফিল করলে কি হয়, মানুষের তার মেন্টালিটির মধ্যে তার একটা ছাপ কিন্তু পড়ে যায়। সে কিন্তু যতই পরবর্তীকালে টাকা পয়সা ইনকাম করুক না কেন, সেই ছাপটা কিন্তু সে কিছুতেই মুছতে পারে না। অর্থাৎ তার মধ্যে একটু সারল্য ভাব, তার মধ্যে একটু বেশি সততা বা একটু মানে সুরুচির কিছুটা অভাব বোধ দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষেরা কখনো কখনো রেগে গেলে খুব বাজেভাবে রিয়্যাক্ট করে, কথার আক্রমণটা অত্যন্ত তীর্যক হয়ে যায়। মানে এখানে শুধু ড্রেসিং সেন্সের শালীনতা বা সুরুচির ব্যাপারটা বলছি না, যে কোনো ব্যাপারে অনেক সময় দেখবেন তুলা রাশি বা কন্যা রাশির মানুষরা যে কোনো ব্যাপারকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে, বা মিথুন রাশি পোলাইটলি ভাবে প্রেজেন্ট করে। বৃশ্চিক কিন্তু সেই পোলাইটলি
প্রেজেন্টেশন ক্ষমতাটা নেই। তারা কিন্তু খুব মন থেকে করে, কিন্তু তাদের প্রেজেন্টেশন ক্ষমতা মোটেই ভালো হয় না, যেহেতু মঙ্গলের রাশি বা লগ্ন। এই প্রেজেন্টেশন ক্ষমতা ভালো না হওয়ার জন্য তারা অত্যন্ত ভালো মানুষ হওয়ার সত্ত্বেও অনেক ক্ষেত্রে মানুষের থেকে একটা অপমানিত হতে হয়, একটা লোকের থেকে ছোট হতে হয়। এই সমস্যা কিন্তু বৃশ্চিকের বারে বারে ক্রিয়েট করে। নাম্বার 8, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো আপনারা প্রচুর সাংসারিক দায় দায়িত্ব পালন করেন। বিশেষ করে বৃশ্চিক রাশির ছেলেরা বা মেয়েরা যদি কোনোভাবে সম্পর্কের মধ্যে আবদ্ধ হন, আপনারা সম্পর্কের প্রতি অত্যন্ত লয়াল হন, অত্যন্ত দায়বদ্ধ হন। বিশেষ করে আপনার সন্তানের প্রতি, আপনার লাইফ পার্টনারের প্রতি আপনি সম্পূর্ণ দায় দায়িত্ব পালন করেন। এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই 8খানা গুণ বৃশ্চিক রাশিকে সমস্ত রাশি থেকে কিন্তু আলাদা করে রেখেছে। কিন্তু বৃশ্চিক রাশির একটু মাথা ঠান্ডা রাখতে হবে, হুটহাট করে রেগে যাওয়া, ব্যাপারটাকে কন্ট্রোল করতে হবে, বুদ্ধিকে খাটিয়ে নিজের সঠিকভাবে নিজের এনার্জিকে চ্যানেলাইজ করে জীবনের উন্নতির পথে কাজে লাগাতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনের প্রোগ্রেস খুব ইমিডিয়েট হবে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা কিন্তু সার্বিকভাবে নির্মূল হয়ে যাবে। বৃশ্চিক রাশির জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে, কোনো কাজ তাদের জীবনে সহজে মিলতে চায় না, তাদের জীবনে ভাগ্য যেন তাদেরকে একটু তির্যকভাবে দেখে, সহজে কোনো কাজ হতে চায় না। কিন্তু ঈশ্বরকে যদি আপনারা ডাকেন, ঈশ্বরের যদি আরাধনা করেন, আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, তাহলে যেহেতু আপনার বাচ্চাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃহস্পতি ভালো থাকতে আমি দেখেছি, তাহলে আপনার ধীরে ধীরে অনেক বাধা বিপত্তি আপনার জীবন থেকে সরে যেতে পারে। তবে আপনার বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করা উচিত, ঈশ্বরের উপর আস্থা রাখা উচিত এবং সাময়িক দুঃখ কষ্টকে এত পাত্তা দেবেন না। যে আপনার জীবনে লং টার্ম বেসিসে কিছু করতে গেলে সাময়িক দুঃখ কষ্ট কিছুটা পেতেই হবে, কারণ বৃশ্চিকে কিন্তু সেই জায়গাটাকে ফিল করতেই হবে। তবে যদি আপনার বাচ্চাদের মঙ্গল বা বৃহস্পতি, রবি এই সমস্ত গ্রহগুলোর কোনো সমস্যা থাকে, তার সঠিকভাবে রেকটিফিকেশন করে আপনার জীবনকে অনেকটা সুন্দর করা যেতে পারে। তবে বৃশ্চিক রাশির যতই আপনি সুন্দর করুন, যতটুকুই প্রতিকার করুন না কেন, কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে এক আনএক্সপেক্টেডভাবে লাইফে সমস্যা ক্রিয়েট করে যায়। আপনার লাইফ কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে এক এক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন করে। তাই আপনাকে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে, সঠিকভাবে প্রতিকার করতে হবে, তাহলে আপনার জীবনের অনেক সমস্যা জীবন থেকে ধীরে ধীরে সরে যাবে। বোঝা গেল কি বললাম? আশা করলাম আপনারা বুঝতে পারলেন। আপনাদের এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই যেন অনুষ্ঠানটি শেষ করছি।